পুজোর মুখে শহরে নতুন প্যাকেজে সেই তোলাবাজির দাপট, তবে লুকিয়ে চুরিয়ে নয়, এই তোলাবাজি একেবারে প্রকাশ্যে। গাড়ি নিয়ে বেরিয়েছেন, কোনো মলের সামনে গাড়িটা পার্ক করতে হবে, একমাত্র ঈশ্বরই জানলেও জানতে পারেন এর জন্য আপনাকে কত টাকা গচ্ছা দিতে হবে। পুরসভার নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে শহর জুড়ে পার্কিংয়ের নামে চলছে যেমন খুশি টাকা আদায়। পুজোর আগে রাস্তায় যেমন লাফিয়ে লাফিয়ে ভিড় বাড়ছে, তেমন তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পার্কিংয়ের নামে তোলাবাজির দাপট। কাজে লাগানো হচ্ছে সাধারণ মানুষের অসহায়তাকে, চ্যালেঞ্জের ঝঞ্ঝাটে না যাওয়ার শান্তিপ্রিয় মানসিকতাকে। আমাদের প্রতিনিধিরা এই শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে তুলে এনেছে সেই অশুভ চক্রের ছবি। দেখুন কিভাবে চলছে এই চক্র। দুদিন পর ষষ্ঠী, নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত কলকাতাবাসী। নিউ মার্কেট, গড়িয়াহাটের মতো শপিং জোনে হামলে পড়ছে মানুষ, আর মৌকা বুঝে পকেট ভরাতে নেমে পড়েছে পার্কিং কোঅপারেটিভ। পুরসভার রেড চার্টকে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছে মতো পার্কিং ফি আদায় করছে পুরসভারই বরাদ্দপ্রাপ্ত অনেক কোঅপারেটিভ। অবশ্য ফি না বলে তোলাও বলা যায়, কারণ গাড়ি আপনাকে রাখতেই হবে, আর গাড়ি রাখলে নির্ধারিত রেটের চেয়ে বেশি টাকাও দিতেই হবে। পার্কিং ফি আদায় নিয়ম ভঙ্গের সেই ছবি তুলে ধরতেই আমরা বেরিয়েছিলাম রাস্তায়। কলকাতা পুরসভার নির্ধারিত পার্কিং ফিজ হল 4 চাকার ছোট গাড়ির ক্ষেত্রে 10 টাকা প্রতি ঘন্টা এবং বাইকের ক্ষেত্রে 5 টাকা প্রতি ঘন্টা। কিন্তু পুজোর মুখে সেই রেটেই কি ফিজ আদায় করা হচ্ছে নাকি চলছে পার্কিং রাজ, সেটা দেখার জন্যই আজ আমরা বেরোবো। সাধারণ নিত্যদিনের পোশাকবিধির বাইরে তাই আমরা অন্য ধরনের পোশাক পরেছি এবং হাতে রয়েছে কেনাকাটা করার জন্য সাধারণ একটা প্যাকেট। প্রথমে আমরা গাড়ি নিয়ে গেলাম এলগিন রোডে। কাছে অজস্র পোশাক বিপণী, পাশেই অভিজাত সিনেমা হল। পুজোর মুখে এরকম জায়গা ভিড়ে ঠাসা থাকবেই, পার্কিং তোলাবাজরাই বা পিছিয়ে থাকে কেন? কত কত গো এখন? কত ঘন্টায়? কত ঘন্টায়? তো 10 টাকা করে গো। এখন সব এখন 20, এখন 10,000 আছে নাকি? সকাল থেকে সন্ধে পর্যন্ত গাড়ি পার্কিং এর জন্য কলকাতা পুরসভার নির্ধারিত ফি 10 টাকা, কিন্তু নিয়মকে থোড়াই কেয়ার, উল্টে এদের সাফাই শুনুন। ঘন্টায় তো কর্পোরেশন 20 টাকা নেয়। কর্পোরেশন এই পুজোর সময় আমরা সবাইকার কাছে পুড়ি যে তুমি যেখানে গাড়ি লাগাবে। এটা তো মেয়রকে কমপ্লেন করতে হবে তাহলে। মেয়রও জানে যে পুজোর সময় সবাইকার আশা থাকে, এটা পুজোর সময় মেয়র জানে? মেয়র কি জানবে না? ওরা জানে আমরা পুজোর সময় একচুয়ালি 10-20 টাকা করে না নিলে আমাদের পুজোর খরচাটা আসবে কি করে। অর্থাৎ সাধারণ মানুষের পকেট কেটে তোলা হচ্ছে পুজোর খরচ। এলগিন রোড থেকে আমাদের গন্তব্য হার্ট অফ কলকাতা, ধর্মতলা। পুজোর মুখে অনেকেরই সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন। ফুটপাত থেকে শপিং মল, জিনিসপত্রের ছড়াছড়ি। সেই ধর্মতলার মোড়ে তো পার্কিং এর নামে কার্যত লুঠের রাজত্ব চলছে। প্রথমে আমরা ক্রেতা সেজে গাড়ি রাখলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ও পুলিশ কিয়স্কের মাঝের পার্কিং এ। তার রেট শুনুন। ঘন্টায় 40 টাকা নাও। 40? শোনো না একবার বলছি যে আমি নিউ মার্কেট যাবো একটু। নিউ মার্কেটে গিয়ে তোমার জাস্ট 1 ঘন্টা লাগবে। কতক্ষণ? তোমার 40 টাকা। 1 ঘন্টা চলে যাবে। স্লিপ দেবে তো? গুরু স্লিপ দেবে তো? স্লিপ পেয়ে যাবো তো? পুজোর সময় কোনো স্লিপ টিলে লাগবে না, ঘন্টা চলে দিতে হবে। একটু এগিয়ে গ্র্যান্ড হোটেলের সামনে আরেকটি পার্কিং। অনেক সাধ্য সাধনা করে জায়গা মিলল ঠিকই, কিন্তু পুরসভার ঠিক করে দেওয়া ফি 10 টাকায় নয়। এখন কি সব এরকম ঘন্টায় কত? আরে বাবা, পুজোর সময় ঘন্টা দিতে জায়গা পাচ্ছে না, 50-100 টাকা ঘন্টা। বুঝুন, পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বেই পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। হবে নাই বা কেন, পার্কিং তোলাবাজরা তো মেয়রকেও তোয়াক্কা করছে না। কোনো লাভ হবে না, মেয়রও জানে যে পুজোর সময় 300 টাকার কাপড় 9,000, 1000-1200 সবাই জব টপ কিছু জানে। ধর্মতলা থেকে আমাদের গন্তব্য এবার গড়িয়াহাট, কলকাতার আরেক শপিং জোন। ছবিটা এখানেও এতটুকু বদলালো না। কত? হ্যাঁ 30। 1 ঘন্টাও তো হয়নি। গাড়ি লাগবে 30 টাকা। পুজোর সময় যৌখানটা নেবে, বেশি নেবে। তাই? হ্যাঁ, 30 টাকা করে। পুজোর সময় এটা হবে না, সারা বছর 10 টাকা লোক দিয়ে যাচ্ছে, আমি লাইনে গাড়ি লাগাতে দিচ্ছি না। পুজোর মুখে দোকানে দোকানে চলছে দরাদরি, যদি কয়েকটা টাকাও বাঁচানো যায়। কিন্তু টাকা বাঁচিয়ে নিজের কাছে রাখতে পারলে তো পকেট কাটতে তৈরি হয়ে বসে পার্কিং তোলাবাজরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সুভাষ দত্তকে দিয়ে শুরু করবো। সুভাষ দা, প্রকাশ্য তোলাবাজি এবং সেটা সবার সঙ্গে হচ্ছে, সবার চোখের সামনে হচ্ছে এবং সংবাদ মাধ্যমকে কোনো গোপন ক্যামেরা লাগছে না, একেবারে সাধারণ পোশাকে গেলে যে কোনো মানুষের প্রতিদিনকার অভিজ্ঞতা এটা, অথচ কেউ কিছু জানে না। তাহলে কি আমি ধরে নেবো যে টাকার ভাগ সব জায়গায় যাচ্ছে? নিশ্চয়ই তাই। এখানে এটা শুধু পুজোর ব্যাপার নয়। পুজোর সময় অর্ণব যেটা করেছে, ওদের তো বোনাস লাগবে, কে বোনাস দেবে? দিস ইজ এ কাইন্ড অফ বোনাস। আমি আমার অভিজ্ঞতা বলি, পুজো ছাড়া স্টিফেন হাউস, মানে লালবাজারের 2-3টে বাড়ি পড়ে, স্টিফেন হাউসে 3 ঘন্টা আমার গাড়ি ছিল, 150 টাকা চেয়েছিল। 150 টাকা। 150 টাকা। তারপরে অনেক ঝগড়াঝাটির পর 70 টাকায় ঠিক হয়, এবং
ফোন টোন করতে হবে, করবো, হ্যাঁ যা খুশি করুন এইসব। এখানে অ্যাকচুয়ালি আমাদের কলকাতার সমস্যাটা হচ্ছে কলকাতা তো রোড স্পেস কম, 5%, লেস দেন 5%, তাতে অনেক মিসইউজ অ্যাবিউজ হচ্ছে। পার্কিং পলিসি একটা থাকবে কর্পোরেশনের, কোথায় কোথায় পার্কিং হবে এবং কত রাস্তা চওড়া হলে একদিকে হবে কি দুদিকে হবে, এবং টাইমিং, প্রাইম টাইমের মধ্যে পার্কিং কিন্তু কোনো কোনো জায়গায় অ্যালাউ করা উচিত নয়। কলকাতায় 3টে মানে জোনে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্রি পার্কিং, একটা ফ্রি পার্কিং, একটা নো পার্কিং। তো এই নো পার্কিং আর ফ্রি পার্কিংয়ে কিন্তু টর্চারটা বেশি হয় এক ধরনের। আর পার্কিং যেখানে ফ্রি পার্কিং সেখানে এই 5 টাকার 10 টাকার জায়গায় সেখানে 50-100 দিয়ে শুরু হয়। মহিলারা থাকলে সেটাখানে আরও তারা অবব্যতা করে, এবং সেই জন্য আমার যেটা মনে হয় এটা ইনস্ট্রুমেন্টাল হওয়া উচিত, হাতে মেশিন থাকবে এয়ারপোর্টে বা শপিং মলে ভেতরে ঢুকলে, যেটা এক। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা এই যে পার্কিং লট রয়েছে সেগুলো একদম সিসিটিভির ক্যামেরার অপারেশন রাখতে হবে। স্টিং অপারেশন করে অর্ণব ধরলো কি এবিপি আনন্দ পৌঁছে গেল, এটা একটা পুরসভার মতামত জানারও চেষ্টা করব। কয়েক বছর আগে পুরসভা কম্পিউটারাইজ স্লিপ চালু করার চেষ্টা করে, কিন্তু কতটা সফল হয়েছে এই উদ্যোগ দেখুন। পার্কিং ফির নামে চলছে ইচ্ছে মতো টাকা আদায়। সাধারণ মধ্যবিত্তদের পকেট কেটে পুজোর খরচ তুলছে বহু পার্কিং কোঅপারেটিভ। দাও না, আর 10 টাকা দাও না, পুজোর সময় স্কুলে 10-20 টাকা করে না নিলে আমাদের পুজোর খরচাটা আসবে কি করে? তবে শুধু বেশি টাকা নেওয়াই নয়, পার্কিং ফির বিনিময়ে যে স্লিপ দেওয়া হয় সেখানেও চলছে দেদার দুর্নীতি। যে দুর্নীতি রুখতে কলকাতা পুরসভা ইতিমধ্যেই কম্পিউটারাইজড বা মেকানাইজড পার্কিং স্লিপ চালু করেছে। এগুলোই হচ্ছে পার্কিং এর সেই টোকেন মেশিন। এগুলো কিভাবে কাজ করে আমরা দেখব। কিরম ভাবে এটা কাজ করে? এটা যে এরকম গাড়ি লাগালাম, লাগাবার পর টাইম দিয়ে দিলাম, বিলটাকে বার করলাম, গাড়ি লাগাবার পর যখন বেরোবে টোকন নাম্বার আছে 67 এটাকে দিয়ে পয়সা বার করতে হবে। এটাই হচ্ছে সেই মেশিন, যে মেশিন কিন্তু কলকাতা পুরসভা দিয়েছিল বিভিন্ন পার্কিং লটের কর্মীদের হাতে। কলকাতা পুরসভার নির্ধারিত পার্কিং ফি ঘন্টায় 10 টাকা। তার বিনিময়ে একটি কম্পিউটারাইজ স্লিপ দেওয়ার কথা, কিন্তু বেশি টাকা নেওয়ার জন্য অনেক জায়গাতেই গাড়ির মালিকের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একাধিক স্লিপ। 20 টাকার জন্য 2টি, 30 টাকার জন্য 3টি, যেমন আমাদের সঙ্গে হলো এলগিন রোডে। কত রে বাবু? 20 টাকা। স্লিপ দাও। পুজোর সময় একটু করবো। অনেকে অফিস থেকে পার্কিং ফি বাবদ টাকা পান, তাদের জন্য রয়েছে কারচুপির সুবর্ণ সুযোগ। কারণ একটু বেশি টাকা দিলে বেশি সংখ্যক স্লিপ আদায় করা কোনো ব্যাপারই নয়। টাইম ওই 20 টাকাই। দুটো স্লিপ আর একটু লাগবে নাকি? আর একটা স্লিপ। হ্যাঁ, অফিসে যদি তুলতে পারেন তুলে নেবেন। গ্র্যান্ড হোটেলের সামনে তো পার্কিং কোঅপারেটিভের এক সদস্য বাইকের পার্কিং স্লিপ দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি পার্কিং এর টাকা নিলেন। 20 টাকা। 5 টাকাই বেরোলো। আর গড়িয়াহাটে তো দিব্যি মেশিনে ছাপানো স্লিপ দিয়েই তোলা হচ্ছে টাকা। কত দেবো বলো একটু? 30 টাকা দেন। 10 মিনিটে 30 টাকা। এমনি 3500-3600 টাকা জমা চাই, যে আমরা দুজন কাজ করছি, কি করবো আমরা? কারা চাইছে জমা? যারা টেন্ডার নিয়েছে। অর্থাৎ পুরসভা যতই যন্ত্রচালিত ব্যবস্থার মাধ্যমে পার্কিং ফির দুর্নীতি দূর করার চেষ্টা করুক, বাস্তবে সেই দুর্নীতি আরও জাঁকিয়ে বসছে। আর দুর্নীতির সেই ফাঁসে খালি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের মানিব্যাগ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। প্রাক্তন পুলিশ কর্তা প্রবীর গঙ্গোপাধ্যায়ের কাছে। প্রবীরবাবু, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রাস্তায় এত ট্রাফিক সার্জেন্ট আছেন, 20-30 টাকার জন্য বা 100 টাকা বা 150 টাকার জন্য কোনো সাধারণ মানুষ থানায় গিয়ে এফআইআর করবেন, এইটা ভেবে নেওয়া অত্যন্ত কঠিন। মানুষ ঝামেলা জড়াতে চান না, কিন্তু এটা তো পুলিশের কি কিছুই করার নেই, তো সাধারণ ল অ্যান্ড অর্ডার প্রবলেম না। কথাটা হচ্ছে যে ট্রাফিক সার্জেন্ট যারা আছেন তাদের প্রত্যক্ষভাবে তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে না। কারণটা হচ্ছে যে ট্রাফিক আইনে, মানে ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল ইন মোটর ভেহিকলস অ্যাক্টে ইটস নট কাভার্ড। মোটর ভেহিকল অ্যাক্টে কাভার্ড এইটা যে কিভাবে পার্কিং হবে, যেমন সুভাষদা বললেন যে দ্যাট হ্যাজ টু বি সায়েন্টিফিক। আপনি বলছেন যে আইনের কোথাও এই প্রভিশন নেই, কেউ যদি 1 টাকার বদলে 100 টাকা চায় তাকে ট্রাফিক সার্জেন্ট ধরতে পারে না। সেখানে যদি এক্সটর্শন বা অন্য কোনো ইয়ে হয় যেটা মোটর ভেহিকল অ্যাক্টে কভার করছে না, যেটা ইন্ডিয়ান পিনাল কোডে আসবে, তাহলে ল অ্যান্ড অর্ডার প্রবলেম এসে যাচ্ছে।
এবং ল অ্যান্ড অর্ডার প্রবলেম যখনই আসে হ্যাঁ। তখনই লোকাল থানা শুড টেক ইট আপ। ঠিক, কিন্তু আমি বাস্তব ছবিটা আপনাকে বলি, সেটা হচ্ছে পুলিশ ব্যবস্থা নিতে পারে না থেকে বড় আমার ধারণা যে সমস্যা হচ্ছে নেয় না, তার কারণ এই যে কোম্পানিগুলো বরাত পায় তাদের লোকেরা সাধারণভাবে শাসক দলের কাছাকাছি, পলিটিক্যাল পেট্রোনেজটা মূল সমস্যা। পুলিশ জানে যে আমি যদি এখানে একটা পার্কিং এজেন্টকে ধরি, আমার পরের দিন হয়তো অন্য রাস্তায় বদলি হয়ে যাব, এইটা কি সমস্যা? না, আমার মনে হয় না এত দূর সমস্যাটা যায়। হ্যাঁ। তবে কথা হচ্ছে যে ক্রাইমের এগেনস্টে অ্যাকশন নেবার একটা জন্য একটা মিনিমাম কমপ্লেন লাগে, যে কমপ্লেনটা ধরে পুলিশ এগোতে পারে। গোটা কলকাতা এটা সুমোটো করা উচিত। Everybody knows. কথা বলছিলাম, আমি অর্ণব সবটা কথা ক্যামেরা বলছি। নিয়ে পৌঁছলো আর পুলিশের চোখ আর কান সেখানে পৌঁছলো না না, পুলিশের চোখ কান পৌঁছবে, কিন্তু এটা সমুটু কতগুলো স্পেসিফিক কেস আছে সুমোটো যেগুলো নয়, করে। এগুলো তো ওপেন কিন্তু এটা এটা ঠিকই, আমি আইনের সীমাবদ্ধতাও বুঝেছি। আমি দ্রুত একবার দেখাবো যে আজকে পুরসভায় এই দুর্নীতি রোখার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা নাকি আলোচনা হওয়ার কথা ছিল। দেখুন তো কি হয়েছে। পুরসভায় নিয়ম তৈরি হচ্ছে আর পুরসভার বাইরেই সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। পুরসভার বরাদপ্রাপ্ত বহু পার্কিং কোঅপারেটিভ এখন পার্কিং ফি নিচ্ছে একেবারে মর্জি মাফিক, কোথাও 10 টাকা বেশি, কোথাও 20, কোথাও 30। প্রতিদিনই পার্কিং ফির নামে এই তোলাবাজি বরদাস্ত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিষয়টি নজরে এসেছে কলকাতা পুরসভার। মঙ্গলবার এ নিয়ে বৈঠকে বসেন মেয়র পারিষদরা। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে পুজোর পর এই কোঅপারেটিভগুলিকে আর দায়িত্বে রাখা হবে না। আমরা যে সমস্ত পার্কিং লটকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করেছি, আমরা তাদেরকে টেন্ডারে অ্যালাউ করব না। অনেকে বলছেন এরপর আরও কড়া সিদ্ধান্ত নেওয়াটাই জরুরি, কারণ পুরসভার বরাদ পাওয়া কোঅপারেটিভগুলি সাহস বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে তারা মেয়রকে পর্যন্ত ভয় পাচ্ছে না। কত ঘন্টায় কত? এখন 20, এখন 10,000 আছে নাকি? মেয়রকে কমপ্লেন করতে হবে তাহলে? মেয়রই জানে যে পুজোর সময় সবাইকে রাস্তা থাকে, এটা পুজোর সময় মেয়র জানে? মেয়র কি জানবে না? ওরা জানে আমরা পুজোর সময় স্কুলে 10-20 টাকা করে না নিলে আমাদের পুজোর খরচাটা আসবে কি করে? যদিও এই বেপরোয়া মনোভাবের জন্য পুরসভার দিকেই আঙুল তুলছে বিরোধীরা। সীমাহীনভাবেই মানুষের কাছে তোলা আদায়ের মতো আদায় করছে, যেটাকে তোলাবাজিই বলা যায়। কারণ 10 টাকা যদি ঘন্টায় হয়, সেটা যদি 20 টাকা, 30 টাকা, 40 টাকা নেয়, সেটা তো মানুষের ওপরেই চাপ সৃষ্টি করছে। কেউ কেউ পার্কিং কোঅপারেটিভগুলির সঙ্গে সিন্ডিকেটেরও তুলনা টানছেন। আজকের পার্কিংয়ের দপ্তর থেকে যেটা করা হচ্ছে, এটা একটা পার্কিং সিন্ডিকেট হয়ে গেছে। আগে ছিল কোঅপারেটিভ, এখন আর কোঅপারেটিভ নেই, এটা সিন্ডিকেট হয়ে গেছে। মানে নেতাদের টাকা দিতে হবে বলে তারা রাইটেড বলছে, এই টাকাটা আমরা কোথা থেকে শুনবো? আমরা নেতাদের দিতে হয়। অনেকে বলছেন পুজোর পর পুরসভা পার্কিং কোঅপারেটিভগুলির ওপর রাশ কতটা শক্ত করে সেটাই দেখার, কারণ সাধারণ মানুষকে আর কতদিনই হয়রানি পোহাতে হবে সেটা নির্ভর করে রয়েছে পুরসভার সিদ্ধান্তের ওপরই। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। প্রকাশ উপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি গোটা কলকাতা জুড়ে অরাজকতা চলছে। আমি বলছি যে কোম্পানিগুলো এই টেন্ডার নিয়েছে তাদের তো টেন্ডার বাতিল করে ব্ল্যাক লিস্টেড করার কথা, তা নয়। মানে আমি বলছি এক্সটেন্ড হয়ে যাচ্ছে তাদের এই ব্যবসা দিনের পর দিন, মাসের পর মাস। মানে আমি কি ধরে নেব যে ঘুঘুর বাসাটা আসলে পুরসভাতেই আছে? একদম খুব বাস্তব সত্য। এবং আমার সবচাইতে খারাপ লাগছে, আমি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে আজকের এই আলোচনায় আমি যোগ দিয়েছি। আমাদের লজ্জা করে, আমরা কোন জায়গায় গেছি আজকে বলুন তো? নামে কোঅপারেটিভ, কিন্তু তলে তলে তোলাবাজের রাজা। আজকের নেতাদের না দিলে এই কাজটা আমরা টাকাটা কোথা থেকে? বাম আমলেও কিন্তু ছিল, তখন সিটুর নামে ছিল, এখন হয়তো ঘুরে গেছে। আমি সেটাও স্বীকার করি না। আজকের অন্যায় সে বাম করুক আর ডান করুক, একদম বলুন না, সেটাকে মেনে নেওয়া যায়। বামফ্রন্ট যদি করে থাকে অন্যায় কাজ করেছে, আজকে সেটা আবার সেই পথে আমি যাব। আজকে মেয়র বলছে ব্ল্যাক লিস্টেড হবে, কেন তাদের আপনি দেখবেন ইলেকশনের আজকে পুজোর পর তাদের কোনো টেন্ডার বাতিল হবে না, আবার তারাই টেন্ডার পাবে। আমরা তো দেখছি কেন রিনু, হ্যাঁ অন্য নামে পাবে। তার আমাদের আইনের কোনো ধারধারি না, শুধু টাকাটা নিয়ে, এক্সট্রা টাকাটা নিয়ে আমরা দেখছি, বারবার দেখছি সিন্ডিকেট এটার মধ্যেও ঢুকে গেছে। সমস্ত কলকাতার বুকে আজকের আমাদের লজ্জা করে, আমরা কোন জায়গায় গেছি? মেয়র বলছে আমি তাদের ব্ল্যাক লিস্টেড করবো। মেয়র কোনোদিন সত্য কথা বলে না, আমি ডাইরেক্ট বলতে পারি। মেয়র একটা বলবে মুখে, কাজে অন্য জিনিস হবে, সেটা আমরা বরদাস্ত করতে পারি না। আমরা মেয়রকে জানাবো, আমরা সবাই আমরাও যোগাযোগের চেষ্টা করছি। আমি দ্রুত একবার সুভাষ দেখে নিই যে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে তাতে সাধারণ মানুষ ঠিক কতটা অসহায় বোধ করছেন। দেখুন,
শহর জুড়ে শপিং মলে দাপাদাপি, তবু একবার ধর্মতলা কিংবা গড়িয়াহাটে না গেলে আজও বাঙালির পুজোর বাজার শেষ হয় না। ওই ভিড়ের ঠেলা, গলা উঁচিয়ে দরাদরি, সব শেষে নিজের পছন্দের দামে জিনিস কেনার মধ্যে যেন একটা জয়ের স্বাদ আছে, যা শপিং মল থেকে অনেক বেশি দামের একটা জিনিস কেনার মধ্যেও নেই। কিন্তু অতি প্রিয় সেই শপিং ডেস্টিনেশন ধর্মতলা বা গড়িয়াহাটেই পুজোর আগে আস্তানা গেড়েছে পার্কিং তোলাবাজরা। পুরসভার প্রধান কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে এই সমস্ত পার্কিং, অথচ যেখানে পুরসভার রেট ঘন্টা পিছু 10 টাকা, সেখানে এই সমস্ত পার্কিং থেকে নেওয়া হচ্ছে ঘন্টা পিছু 40 থেকে 50 টাকা। সব মিলিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। আপনি জানেন কলকাতা পুরসভার বেঁধে দেওয়া পার্কিং ফি ঘন্টায় 10 টাকা, কিন্তু গাড়ি নিয়ে বেরোনোর সময় শুনলেন ফি দিতে হবে 40 টাকা। গায়ে লাগবে কিনা, যেমন লেগেছে উত্তরপাড়ার রুনা বন্দ্যোপাধ্যায়ের। কত রেট চাইছে? ওই তো 40 টাকা নিয়েছে 1 ঘন্টা। খুবই সমস্যা, গাড়ি নিয়ে প্রচন্ড প্রবলেম হয়। এই পরিবারটি ডায়মন্ড হারবার থেকে গাড়িতে করে এসেছে ধর্মতলা। পার্কিং ফি দিতে গিয়ে তো চক্ষু ছানা বড়া। 4 ঘন্টা ছিলাম। 4 ঘন্টা এখানে ছিলেন, কত টাকা পার্কিং নিল? 80 টাকা, স্লিপ দেয়নি। বাইকের ক্ষেত্রে কলকাতা পুরসভা নির্ধারিত পার্কিং ফি 5 টাকা, কিন্তু এই যুবকের কাছ থেকে পার্কিং নেওয়া হয়েছে 10 টাকা। 1 ঘন্টার মতো রেখেছিল, 10 টাকা নিল। না, স্লিপ তো দিল না। 10-20 টাকার অঙ্কগুলো খুব বেশি নয়, কিন্তু প্রশ্নটা নিয়মের। পুরসভা যেখানে নিয়ম করে দিয়েছে, সেখানে সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানোর সাহস আসে কোথা থেকে? পুজোর খরচ তোলার কথা বলে সাধারণ মানুষের থেকে বেশি টাকা নেওয়ার অধিকার পার্কিং কোঅপারেটিভগুলিকে কে দিয়েছে? অনেকে বলছেন একবার নিয়ম ভাঙলেই পরের বার নিয়ম ভাঙার সাহস জন্মায়। আর যেখানে 10-20 টাকা বেশি দিতে হচ্ছে, কাল সেই অঙ্কটা যে বাড়তে বাড়তে 50-60 বা 100-ই পৌঁছবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তার আগে পুরসভাকে রাশ শক্ত করতে হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি শোভনদা আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে দিনে দুপুরে কার্যত লুণ্ঠন চলছে এবং বহু মানুষ এই বিভ্রান্তির শিকার যে পুজো বলে বোধহয় কলকাতা পুরসভায় পার্কিং ফিসটা এত গুণ বাড়িয়ে দিয়েছে, এবং এই মানে কার্যত দিনে দুপুরে জালিয়াতির সামনে মানুষ অসহায়। আমি নিশ্চিত যে কলকাতার মেয়র অন্তত অসহায় নন। শোভন চট্টোপাধ্যায় কি বলবেন? আমি বলি এটা অসহায়তার কোনো বিষয় নয়, আর এ সম্বন্ধে যে কলকাতা পৌরসভা এর সঙ্গে কোনো নির্দেশ দিয়েছে এটা কোনো বিষয়ও নয়। কিন্তু এই অভিযোগ পাবার পর, যেমন আজকে আপনারা আলোচনা করছেন, তেমনি আপনাদের ইনফরমেশনের জন্য জানাই, ইতিমধ্যে আমি কলকাতা পুলিশকে কলকাতার প্রায় 52টি জায়গায় এইরকম ধরনের পার্কিং প্রসেস আছে যেটা দিনের বেলা হয়। আর কলকাতায় প্রায় আপনার প্রায় দিনের বেলা 96টি জায়গা হয়, রাত্রির বেলা 52টি জায়গা হয়। দিনের বেলায় প্রায় 7,500 থেকে 8,000 গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা আছে। কিন্তু কোনো ক্ষেত্রেই তো মৌরিসিপটের সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। আমি অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশকে এবং সঙ্গে কথা বলি এবং প্রত্যেকটি পার্কিং স্পেসের অনেকটাতেই আমি এনকোয়ারিতে পাঠাই এবং তারা নিজেরা সিভিল এনকোয়ারি করে বিভিন্ন রিপোর্ট আমার কাছে ইতিমধ্যে এসছে। আজকে এই পার্কিং যারা স্লট নেয় তারা বিভিন্ন এজেন্সি বা কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভদের আজকে রিনিউয়াল করার কথা ছিল 2-1 মাসের জন্য। আমি সেই রিনিউয়াল টোটালি আজকে ক্যান্সেল করেছি। বলেছি না, পুজোর পর যেহেতু বাঙালিরা উৎসব এসে গেছে, অ্যাকশন নিলে কতগুলো সমস্যা সামনে আসতে পারে, কিন্তু পার্টিকুলার কিছু কোঅপারেটিভকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে আমরা কোনো ক্ষেত্রেই পার্কিং, আমরা ইতিমধ্যেই একটা স্লিপ দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা অভিযোগ পেয়েছি যে 4 চাকার গাড়ি রাখলে 2 চাকা স্লিপ দিচ্ছি। আমরা অভিযোগ করেছি বিভিন্ন অফিসে যাওয়ার জন্য এই স্লিপ চাইলে পাওয়া যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যে সময় আমরা ধরতে পারি, একটি কারণে আমরা এই ধরতে পারি একটি বিষয় যে যখন মানুষ যদি আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ জানায়, যারা এটা করছে তারা যেভাবে আপনাদের কাছে বলেছেন সেইটা যদি আমরাও জানতে পারি। ফাইন, ফেয়ার এনাফ। শোভনদা, আমি জাস্ট রিপিট করছি আপনার কথাটা। একটা হচ্ছে যে এই অভিযোগ পাওয়ার পর আপনি সুনির্দিষ্টভাবে পুলিশকে খোঁজ খবর নিতে বলেন, অর্থাৎ ইতিমধ্যেই পুলিশি তদন্ত আপনার নির্দেশে শুরু হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি বলছেন যে এর একজন সাধারণ মানুষের প্রেক্ষিতে আমি যদি দেখি যে তার কাছ থেকে পার্কিং ফিস 10 টাকার জায়গায় 50 টাকা চাইছেন, তিনি কি করবেন? তিনি পুরো কিভাবে রিচ করবেন আপনাদের? আমি বলি যে কোটি অভিযোগ পেয়েছি, আজকেই বিভিন্ন থানায় নির্দিষ্ট করে অভিযোগ করে কেস রুজু হয়ে গেছে।
বেশ, আমরা একটা অনুরোধ করবো যাতে তোমাদের মাধ্যমে তোমরা জিজ্ঞাসা করো। আমরা সমালোচকদের কখনো শত্রু মনে করি না। আমি বিশ্বাস করি যে এই পার্কিং প্রসেসকে খুব কঠোর হাতে আমরা নিজেরা নিয়ন্ত্রণ মার্কিং করলাম, তাদের ড্রেস দিলাম, সেখানে আমরা বোর্ড টাঙিয়ে দিলাম, তাদেরকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও আমরা পূজা চলে গেলেই আমরা বিশেষ ব্যবস্থা নেবো। কিন্তু তবু আমরা তোমার জানাতে চাই যে আমি নাম্বার দিচ্ছি, একটি কলকাতা কর্পোরেশনের অফিসিয়াল ওয়েব হোয়াটসঅ্যাপ নাম্বার, বেশ, তাতে হোয়াটসঅ্যাপ আসলে আমরা তার পরিচয় গোপন রাখবো তিনি চাইলে, এবং সে নির্দিষ্ট কোঅপারেটিভ বা ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো এলাকাগত তদন্ত করে। সেই নাম্বারটা আমি দিতে পারি যদি তুমি চাও। একদম অবশ্যই, প্লিজ। 833598 5টা 8 আমি হ্যাঁ প্লিজ বলুন। হ্যাঁ, আরেকটি নাম্বার আমি দিচ্ছি, যেটি আরেকটা যদি এটাতে কখনো মিস করে 847, এতে SMS ও দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিবেন 847 7টা 8 এইতে যদি একটু আপনারাও আমাদের সাহায্য করতে গেছেন মানুষকে এগিয়ে অবশ্যই কলকাতা পুরসভা সংক্রান্ত কোনো পার্কিং শুধু নয়, কোনো অভিযোগ থাকলে যাটা নিয়মের বাইরে, যা পরিচিত রীতির বাইরে, এবং যাকে মনে হচ্ছে পৌরসভার যে ঐতিহ্য তাতে কালিমালিপ্ত হচ্ছে, সে সম্বন্ধে জানালে কলকাতা পুরসভা সজাগ হিসেবে ব্যবস্থা নেবে সঙ্গে সঙ্গে। চমৎকার চমৎকার, আপনাকে ধন্যবাদ, আপনি লাইনে থাকুন। আমি দর্শকদের আরেকবার পুরো জিনিসটা সাম আপ করে দিতে বলতে চাই। কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের পরিষ্কার বক্তব্য যে এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর এই যে অবৈধ পার্কিং, যেমন খুশি টাকা নেওয়া, এটা বন্ধ করতে ইতিমধ্যেই থানায় নির্দিষ্ট মামলা শুরু হয়েছে, FIR হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হয়েছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। 2 হচ্ছে তিনি বলছেন পুজো চলে যাওয়ার পর যে এজেন্সিরা বরাত পেয়েছিল এবং এই ধরনের কাজ করছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত হবে। এবং 3 যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পার্কিং বিষয়, শুধু পার্কিং বিষয় নয়, অন্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো স্তরের অফিসার কর্মী বা পুরসভার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, পরিষ্কার 2 নম্বর শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র আমাদের দিলেন, যেটা স্ক্রিনে এই অনুষ্ঠান যখন চলবে এবং পরবর্তী রিপিটের সময় বারবার আমরা দেখাবো। তাতে সাধারণ মানুষ SMS এবং হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং SMS এর মাধ্যমে তারা তাদের কমপ্লেন, সেটা যে কোনো অভিযোগ পুরসভা সংক্রান্ত, তারা নথিবদ্ধ করতে পারেন। সেই বিষয়ে তদন্তের আশ্বাস দিচ্ছেন মেয়র। শোভন চট্টোপাধ্যায় লাইনে আছেন? আমি ঠিক বললাম তো? অশেষ ধন্যবাদ সুমন, কারণ আপনারাও যদি এগিয়ে এসে গঠনমূলক সমালোচনা করেন এবং আমাদের চোখটা যেমন দিচ্ছে, মানুষও যদি এইভাবে আমাদের ক্ষেত্রে বিষয়গুলো তুলে ধরে, তাহলে আমরাও কিন্তু সমৃদ্ধ হব, উপকৃত হব, আর সার্ভিসটা আমরা আরো ভালো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, আবার বিরতির পর অন্য বিষয় নিয়ে ফেরত আসবো। কিন্তু বলার কথা একটাই, সাধারণভাবে আমরা নিঃসন্দেহে ছবি তুলে ধরি, সমালোচনা করি, কিন্তু একটা লাইভ অনুষ্ঠান চলাকালীন অন্তত কিছুটা আশ্বাস পাওয়া গেল যে এই বিষয়ে পুরো কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে। শুধু তাই নয়, শুধু পার্কিং বিষয় নয়, পুরসভা সংক্রান্ত যে কোনো বিষয়, মানুষের যে অভিযোগ, তা পুরসভা 2টি নাম্বার দিচ্ছে, তাতে যে কোনো নাগরিক, কলকাতার নাগরিকেরা তারা হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। নিঃসন্দেহে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের এটা একটা প্রাপ্তি তো বটেই। একটা ছোট্ট বিরতির পর দেশের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরত আসবো। আপনারা কোথাও যাবেন না, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।